লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে যে ওই যে বললাম যে একসময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ করে, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আমাদের গ্যাস প্রয়োজন, আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি হয়তো যে আমরা এখন যেটাকে অমূলক বলছি সেটাও হয়তো একদিন বাস্তব হয়ে উঠবে। লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে একসময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ করে, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা। তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন তো বহাল রেখেছে, কিন্তু এর মানে হচ্ছে একটা যে কোনো একটা চুক্তির একটা মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চুক্তিতে একটা থাকে যে আপনি প্রত্যেকটা চুক্তি একটা গুড ফেথ, মানে আপনি বিশ্বাসে ভালো বিশ্বাসে করবেন। যা আমরা দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আমি বদিউল ইমাম সাহেবকে ভালো জেনে করব এবং বদিউল ইমাম সাহেবও আমাকে ভালো জেনে করবেন আর কি। কিন্তু আমি যদি ওনাকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করি কিংবা উনি আমি যদি ধোকা দেওয়ার করি, সেগুলো হচ্ছে ব্যাড ফেথ। তো ওই জন্য যে কোনো কন্ট্রাক্টে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কন্ট্রাক্টে যদি আপনি কোনো করাপ্ট প্র্যাকটিসেস হয় কিংবা কোনো রকম যদি এই ধরনের যেটা বললাম যে ব্যাড ফেথের যদি কাজ হয়, তাহলে সেসব চুক্তিকে কিন্তু পর্যালোচনা করা যায়। তো এই জন্যই আমরা ওই যেটা বললাম 2টা কমিটিকে আমরা দিয়েছি। আমরা অ্যাগেন কোনো নাম না, গ্যাসপ্রম না কিংবা সামিট না কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন। ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি গত কীবারে যেন গত সপ্তাহে, এবং ওই দিন আমরা বিদ্যুৎ বিভাগের তালিকা দিয়েছি এবং 28 তারিখে আমরা ওই যে জ্বালানি বিভাগে। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। মানে কোনোটা আমরা বলছি না যে আপনি এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন না। আমরা এটাও বলছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলতে ওনারাই সিদ্ধান্ত নেবেন। আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাপেক্সের কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এদেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞতা, মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত, এর থেকে বড় বিশেষজ্ঞতা আমাদের জানা মতে কেউ নেই। তো ওই জন্য এখন থেকে আপনি এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিতে পারতাম, যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ যেটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করেছি প্রথম, এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রতিশ্রুতি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা